ফিনিশিংয়ে লেগে না আসে। ক্রাম কোটিংটা কেন করব? যেন ক্রামগুলো বা কেকের গুঁড়াগুলো কেকের ফিনিশিংয়ে উঠে না আসে। অনেকেই দেখবেন কমপ্লেন করে যে আমি কেকের ডিজাইন করছি কিন্তু ক্রিমের গায়ে অনেক গুঁড়া 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 উঠে আসছে। তার রিজন হচ্ছে সে প্রপারলি ক্রাম কোটিং করে নাই অথবা ক্রাম কোটিংই করে নাই। আর ক্রাম কোটিং করার পরে কতক্ষণের জন্য মানে সেট হতে বলছি? সর্বনিম্ন 2টাই লাগবে, এবার যেটাই করেন। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, যারা কেক ডেলিভারি করবেন বা চিন্তা করছেন এরকম, তাদের জন্য বলে দেই, কেক কাস্টমারকে দেওয়ার কিছুক্ষণ আগে ফাইনাল ফিনিশিং দিবেন। কারণ আপনি যদি ফাইনাল ফিনিশিং দিয়ে সারা রাত রেখে দেন, ওই যে বিভিন্ন কালারের ফুল টুল বসালে কিন্তু কালার ছড়িয়ে যাবে। সুগার বল বসিয়ে ফ্রিজে রাখলে সুগার বল গলে যাবে, বুঝতে পারছেন? তাই আমি মনে করি ডিজাইনটা অ্যাকচুয়ালি ওই ইনস্ট্যান্ট হলে ভালো, বুঝতে পারছেন? আচ্ছা, জানেন কি যে কেক এরকম জাস্ট ডেকোরেশন করেও বিদেশি সেল করে? এটা